অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। এখন তারা নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। নেতৃত্ব দেওয়ার জন্য ছেলেমেয়েরা প্রস্তুত। তরুণরা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়, যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সব সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সব সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব ও বসবাসরত সব প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা যেন কোনো ক্রমেই বিঘ্নিত না হয়। প্রধান উপদেষ্টা বলেন, আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপনের স্মরণীয় দিনে আমরা তরুণের এর স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এ কামনা করছি। তিনি বলেন, দেশের বরেণ্য ব্যক্তিত্ব যারা আজ ২১শে পদকে ভূষিত হয়েছেন তাদের দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নতর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। ডক্টর ইউনূস বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এ বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন এক বাংলাদেশ নির্মাণের। এ পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি দেশমাতৃকার জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, ৫২ ভাষা আন্দোলন, ৭১ মহান মুক্তিযোদ্ধা ও ২৪-এর গণ অভ্যুত্থানে যেসব সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর ২১শে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আমাদের স্বাধিকার চেতনার প্রাণবহ ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এ ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের ভবিষ্যৎ রচনায় পথ দেখিয়ে যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের আবারও অভিনন্দন জানাচ্ছি।